আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের একটি টি-শার্ট ডিজাইন করে দেখাবো। তো চলুন দেখি। প্রথমে আর্টবোর্ডের বরাবর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। তারপরে একটা ব্ল্যাক কালার দিয়ে দিই। Ctrl+2 দিয়ে লক করে নিই। টি-শার্ট ডিজাইনের কাজটি কপি করে এনে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিন টু ফন্ট করে নিই। টি-শার্ট ডিজাইনের কাজটি আলাদা করে নিই। টি-শার্ট ডিজাইনের কাজটি সেপারেট করে নিই। এখন আর্টবোর্ডের গাইড নেওয়ার জন্য Ctrl+R দিয়ে রোলার নিয়ে আসি। এবং গাইডটি লক করে নিই। কার্সটি আর্টবোর্ডে নিয়ে আসি এবং সেপারেট করে নিই। তার জন্য আমাদের ফাইলে যেতে হবে, স্ক্রিপ্টে সিলেক্ট করে ডিভাইড টেক্সট ফর্ম ক্লিক করতে হবে। গান লেখাটি উপরের দিকে নিয়ে আসি এবং ফন্ট অ্যাপ্লাই করে নিই। আমি এই ফন্টটি সিলেক্ট করে রেখেছি। এই ফন্টটি ইউজ করব পুরো ডিজাইনে। আপনারা মনে রাখবেন, একটি ডিজাইনের একটি বা দুটি ফন্ট ব্যবহার করা হয়। একাধিক ফন্ট ব্যবহার করলে টি-শার্ট ডিজাইনে একটা দেখতে ভালো লাগে না। গানস লেখাটির উপর এই ফন্টটি অ্যাপ্লাই করে নিয়েছি এবং বাকি লেখাগুলোতে এই ফন্টটি অ্যাপ্লাই করে নিয়েছি। এখন চলুন আমরা গাইড বরাবর লেখাগুলো সাজাতে হবে। গানস নিয়ে আমরা গাইড বরাবর নিয়ে আসি। নিচে ডু নট কিল, এটা একটু বড় করে নিই। এর নিচে পিপলতে একটু বড় করে নিই। গানস বরাবর করে নিই। তারপরে ড্যাশ উইথ প্রিটিটা একটু বড় করে নিই। পিপল বরাবর করে অ্যালাইন করে নিই। এর নিচে ডটার স্কিল পিপলটি গাইড বরাবর নিয়ে নিই। এখন সবগুলো সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করে নিই এবং গানসটি ডবল ক্লিক করে অ্যালাইনমেন্ট করে দিই সবগুলো। এখন গানস, পিপল, ডটার্স, কিল পিপল এই তিনটা একসাথে সিলেক্ট করে রেড কালার দিয়ে নিই। দেখুন, আমি যে গানটি নিয়েছি এটার ভেক্টর গুগলে সার্চ করলে পাওয়া যাবে। আর এই টি-শার্ট ডিজাইনের এই ডিজাইনটি মডিফাই করে আমি আমার এই ডিজাইনটি করেছি। এখন গানস ভেক্টর লিখে সার্চ করলে ওই গানস ভেক্টরটি পাওয়া যাবে। দেখুন একটু নিচের দিকে, এটা নিই এবং কপি করে আর্টবোর্ডে নিয়ে আসি এবং পেস্ট করে নিই। এখন এই ভেক্টরটি ট্রেস করতে হবে। দেখুন ট্রেস করার নিয়ম, প্রথমে প্রিভিউ দিতে হবে। দেখুন আরেকটু স্মুথ করার জন্য অ্যাডভান্সে ক্লিক করতে হবে এবং নয়েজটা একটু কমাই দিতে হবে। কর্নার্সটি বাড়াই দিতে হবে, 100% করে দিতে হবে। আর রোডসটা 59 পর্যন্ত করে দিয়ে এক্সপ্যান্ড করে দিতে হবে। আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিই।
এবং গানটির ভিতরে যে সাদা কালারটা ডিলিট করে গ্রুপ করে নিই। গানটির সাইজ বরাবর একটু ছোট করে একটু বাঁকা করে নিই এবং গানসের নিচে বরাবর এভাবে সাজাই, আর একটু ছোট করে নিই যাতে আর একটু সুন্দর লাগে। গানস এবং পিপল গানটি এমনভাবে সাজাই যাতে গানস এবং পিপলের কিছু অংশ উপরের দিকে থাকে। এখন সাজানোর পরে গানটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে দেখবেন নিচে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টটি সিলেক্ট করে নিতে হবে, যাতে আমি আরেকটা কপি করে ওই পাশে নিয়ে যেতে পারি। সিলেক্ট করা আছে, পার্টিকেল সিলেক্ট করার অবস্থায় আমি কপি করে নিব। এখন পিপল লেখাটি সিলেক্ট করে ডান পাশে অ্যালাইনমেন্ট করে দেব, বাম পাশে অ্যালাইনমেন্ট করে দেব, যাতে ডান পাশে এবং বাম পাশে একই স্টাইলে থাকে। দুইটা গান গ্রুপ করে নিব, এগুলো দরকার নেই কেটে নিই। গ্রুপ থাকা অবস্থায় আমি উইন্ডোজে গিয়ে পাথফাইন্ডার আনতে হবে। দুইটা গান ইউনাইট করে দিতে হবে, যেটা ব্যাক কপি করা আছে সেটা ইউনাইট করে দিয়ে তারপর আমরা সেটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে গিয়ে পাথ এবং অফসাইড পাথ ক্লিক করতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন, অফসাইড পাথে আমরা 4 পিক্সেল করে রাউন্ড শেপ করে দেব, যাতে আমাদের গানটি চারপাশে রাউন্ড হয়ে থাকে। এরপর ওকে করে দেব। অফসাইড পাথ যে শেপটি নিয়েছি ওটা ব্যাক কালার করে নেব। এরপর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। আমরা গানস এবং পিপল দুটি গ্রুপ করে, যেহেতু এটি গ্রুপ আমাকে কম্পাউন্ড পাথ করতে হবে, সেজন্য কন্ট্রোল 8 দিলে কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এখন দেখুন উপরে কর্নারে কম্পাউন্ড পাথ লেখা চলে আসছে। আমরা ট্রান্সপারেন্সিতে যাব এবং মেক মার্কস ক্লিক করে ক্লিপ অপশনটি উঠিয়ে নেব এবং বক্সে গিয়ে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওই গানের যে শেপটা আছে এটা সমানভাবে গানস এবং পিপল উপর কেটে যাবে। আমরা গানস এবং পিপল যেটা বক্সটি আছে ওই বক্সতে ক্লিক করে নেব, যাতে আর্টবোর্ডটি অন হয়ে যায়। এখন দেখুন গানস এবং পিপলের উপর একটা রাউন্ড শেপ চলে আসছে গানের চারপাশে। গান ভেক্টরটির চারপাশে একটা রাউন্ড শেপ কেটে নিয়েছে গানস এবং পিপলের পর। আপনি চাইলে পরে এটি মডিফাই করতে পারবেন। এটি ফন্টের কোনো ক্ষতি করবে না, একদম কেটে যাবে না, আপনি মডিফাই করতে পারবেন। এখন আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এভাবে টি শার্ট ডিজাইন করতে হয়। আমার ডিজাইন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে পারেন। ধন্যবাদ।